ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় প্রভু গোবিন্দের জয়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ব্যাপারটা হচ্ছে যে গ্রহদের মধ্যে ভালো যেমনি আছে, খারাপও আছে। তো এই খারাপ গ্রহ যে আছে, আমাদের মোট 9টা গ্রহ জ্যোতিষ মতে, সেই 9টা গ্রহের 4টে গ্রহ স্বাভাবিক বা তাৎকালিক শুভ গ্রহ ধরা হয়, আর 5টা গ্রহ তাৎকালিক অশুভ গ্রহ ধরা হয়। তার মধ্যে প্রথমেই আছে একদম রবি, তারপরে মঙ্গল, তারপর হচ্ছে শনি, রাহু এবং কেতু। এই 5টা গ্রহ। তাহলে এই তাৎকালিক অশুভ গ্রহ কি আমাদেরকে শুভ ফল দেবে না? থাম্বনেইলেই লিখেছি যে ডোবাতেও পারে, আবার তুলতেও পারে। অর্থাৎ ফলাফল খুব উচ্চ মানের সম্ভব, ছটফট ফটকে দিতে পারে এই 5 গ্রহের মধ্যে 2টি গ্রহ। তাহলে তুলতেও পারে, ফেলতেও পারে, ব্যাপারটা এরকম। তাহলে এই যে রবি আমাদেরকে কি ফেলে দেয়? রবির স্থান কাল পাত্র, যেমন হচ্ছে গিয়ে এই যে একটা কথায় আছে উপচয় বা লাভ স্থান। যদি 1, তারপর হচ্ছে 3, 6, 10, 11, ঠিক আছে, বা 3, 6, 10, 11 যদি ধরা হয়, এটাকে বলা হয় উপচয় বা লাভ স্থান। এখানে যে কোনো ধরনের অশুভ গ্রহ শুভ ফল প্রদান করে, ঠিক আছে। তাহলে রবিকে, শনিকে, মঙ্গলকে, রাহুকে, কেতুকে এই ঘরগুলোর মধ্যে থাকতে হবে। এবার এই ঘরগুলোর মধ্যে সবাই যে সব জায়গায় ভালো তা নয়। যেমন ধরুন মঙ্গল তৃতীয় খুবই ভালো, মঙ্গল দশমে খুবই ভালো, এরকম ব্যাপার। শনি ষষ্ঠভাবে থেকে দশমে একাদশে অনেক ভালো, তার নিজের সক্ষেত্র জোডাক সাইন মতে বা আমাদের কি বলবো রাশিচক্রের যে বিচার হয়, তার নবমপতি এবং দশমপতি হচ্ছে শনি। তাহলে এখানে থাকলে শনি ভালো ফল দেয়। ষষ্ঠভাবে রাহু থাকলে খুব ভালো ফল দেয়, ষষ্ঠ তৃতীয়ভাবে রাহু ফল দেয় ভালো, একাদশেও ভালো ফল দেয়। তাহলে এই গ্রহগুলো, কেতু আবার যদি মেষ লগ্ন ষষ্ঠে যদি মানে বুধের ঘরে কন্যায় যদি থাকে, তাহলে সে ষষ্ঠপতি যে ঘর, সেই ঘরে যদি কেতু বসে থাকে তাহলে কিন্তু সে শুভফল প্রদান করে। তাহলে এই শুভফল প্রদান করবে কি না করবে, আপনার জন্মকুণ্ডলিতে গ্রহচক্র কেমন করে আছে না আছে সেটা দেখতে হবে। এই শনি এবং রাহু, শনি হচ্ছে গিয়ে আর রাহু, এই দুটো, রাহু কী করে আনলিমিটেড গলা কাটা না, ঠিক আছে, তার তৃপ্তিহীনতা। যাকে দেবে তার কতটা দরকার সেটা কিন্তু বোঝার ব্যাপার দরকার নেই, সে কিন্তু পুরো দিতে থাকবে। এই যে হঠাৎ করে বড় লোক হয়ে যাওয়া, হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি, এগুলো কিন্তু রাহু দেয়, রাহুটাই বলি। তাহলে এই রাহু আবার কিন্তু যখন নেবে, পুরো ধুয়ে মুছে যা ছিল সব সাফ করে দেবে। বোঝা গেল রাহুর ব্যাপারটা। কিন্তু শনি গ্রহ বা শনিদেব এটা করেন না, দেবে না, ভোগাবে, শিক্ষা দেবে, তৈরি করবে। এ যখন দেবে সেই জিনিস কিন্তু চট করে চলে যাবে না। খুব খারাপ দশা মহাদশা না চললে এবং গ্রহদশা খারাপ না চললে এগুলো শনি যা দেবে তা কিন্তু থেকেই যাবে। এবং শনি দিনকে দিন উত্তরোত্তর বৃদ্ধি করে, এবং যেটা আপনার পাওনা অ্যাকচুয়ালি জন্মান্তরের প্রারব্ধ কর্ম ফল হেতু পাওনা, সেটা শনি আপনাকে দেবে, কেউ রুখতে পারবে না। শনি রাহু দুজনে যদি মিলিত অবস্থায় থাকে সেরকম জায়গাতে যেখানে দেওয়ার ব্যাপার আছে, ধরুন একাদশ, এখানে আনলিমিটেড, এত আনলিমিটেড পয়সা দেবে
যে ব্যক্তি নিজে গুণে ওঠা দূরের কথা, ওই আসবে আলমারিতে রাখতে হবে, এরকম ব্যাপার, তাই না? এরকম তো অনেকে দেখেছেন, অনেকে শুনেছেন, যাদের কাঁড়ি কাঁড়ি টাকা ধরা পড়েছে তাদের কিন্তু এরকম হয়ে যায়। কিন্তু ওই রাহু যোগ থাকলে রাহু চেঁচে মুছে নিয়ে চলে যাবে। অনেকে বোঝেননি যে এই টাকা, এত টাকা থাকা সত্ত্বেও ধরা পড়ে গেল, সব টাকা বেরিয়ে গেল, রোজগার তো করেছিল, উপচে উপচে পড়েছিল রোজগার, দিনে রাতে সময় কম পড়ে যাচ্ছিল। অনেকের আছে, এখনও আছে, হয়তো আরও বেরোবে পরে, হয়তো সেগুলো তারাই জানেন। এখন ঘটনা হচ্ছে যে রবি যশ খ্যাতি মান দেয়, সঙ্গে অর্থও দেয়, প্রতিষ্ঠা দেয়। মঙ্গল তৃতীয় সাহস দেয়, সৈনিক গ্রহ। তৃতীয় যদি সৈনিকের জায়গাতে তৃতীয় থাকে এবং ভালো জায়গায় থাকে, বিশেষ করে তুঙ্গ জায়গা বা নিজের ক্ষেত্র যদি হয়, তুঙ্গ ক্ষেত্র বলতে গেলে আপনার বৃশ্চিক রাশি হতে হবে, বৃশ্চিক লগ্ন হতে হবে। বৃশ্চিক লগ্নের তৃতীয় হচ্ছে মঙ্গল তুঙ্গ, অথবা কুম্ভ লগ্ন হতে হবে। এই দুটো সবচেয়ে ভালো। এই গ্রহগুলো, এই যে শুভ বললাম যে তাৎকালিক অশুভ গ্রহ শুভ ফল দেয়, কিন্তু এরা যদি নিচস্থ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু অশুভ ফল দেবে। যেমন রবি তুলাতে নিচস্থ হয়, সেখানে অশুভ ফল দেবে, অর্থাৎ আপনি পরিমাণ মতন কর্ম যা করবেন সে অনুযায়ী ফল পাবেন না। শনি মেষ রাশিতে থাকলে যতই কর্ম করুন সেই ফল সেইভাবে পাবেন না, পারিশ্রমিক অনুযায়ী ফল পাবেন না, পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। মঙ্গল কর্কটে নিচস্থ হয়ে যায়, সাহসের অভাব হয়, ঝগড়াঝাটি বেশি হবে কাজের থেকে। রাহু ডান দিকে এবং কেতু বাম দিকে চলে এলে কিন্তু সমস্ত গণ্ডগোল। এই হচ্ছে গিয়ে এদের ব্যাপার। না হলে কিন্তু এমনি ভালো থাকে, সব কিছু সুস্থ সুন্দর আনন্দময় হয়। ভালো থাকবেন।